মুমিন হব বলে দিলে হবে না। আল্লাহ কোরআনে শর্ত রেখে দিয়েছেন, শর্তগুলো আপনাকে মানতে হবে। যদি মানেন আপনি মুমিন, যদি বলেন মানব না আপনি মুমিন হতে পারবেন না। যেমন নবীজির হাদিস শুনেলেন, যার নামাজ নেই তার মধ্যে ইসলাম নেই। আপনি যা করবেন করুন, দান করছেন, খয়রাত করছেন, মানুষের উপকার করছেন, ভালো করছেন, কারো ক্ষতি করেননি, সবগুলো ঠিক আছে, কিন্তু আপনি বেনামাজি, আপনার মধ্যে ইসলাম নাই, লেখে নিয়ে চলে যান। যদি বলেন কেন, আমি তো মানুষকে এত দান করেছি, তুমি ক টাকা দান করেছো জানি না, বিল গেটস তার থেকে অনেক বেশি দান করে, তাইলে বিল গেটস কত বড় মুমিন হবে? দান করলে মুমিন হওয়া যায় না। দানটা কাজে লাগে মুমিনের তখন যখন সেই ব্যক্তি পরিপূর্ণ মুমিন হয় তখন। কিয়ামতের দিনে আপনি কি মনে করছেন বেঈমান কাফেরের বিচার হবে? তাদের বিচার একটাই, কোথায়? জাহান্নাম। যারা শিরিক করেছে, যারা বেঈমান, যারা মুশরিক, তাদের জন্যে একটাই বিচার, জাহান্নাম। আর বিচার হবে মুমিনদের, যারা ভালো মন্দ দুটোই যার জীবনে আছে তার জন্য আল্লাহ বিচার রাখবেন। তাদের জন্য একটাই বিচার হবে, তোমার আমলনামা পড়ো, শিরক করেছি, আল্লাহ ব্যতীত অপরকে মেনেছি, চলে যা জাহান্নামে। বিচার তো আপনার হবে। কোরআন খুলে নেওয়ার পরে মুমিন হতে যদি চান 5টা শর্ত শুনেলেন। কাদ আফলাহাল মুমিনুন, হে আমার নবী, প্রকৃত মুমিন কারা? তাদের 1 নম্বর চরিত্র হচ্ছে আল্লাযীনা হুম ফি সলাতিহিম খাশিউন। 1 নম্বর, তারা যখন নামাজ পড়বে খুশু খুজুর সঙ্গে যেন নামাজ আদায় করে, ধীর স্থিরতার সঙ্গে যেন তারা নামাজ আদায় করে। আমাদের দেশের বেশিরভাগ তো পাইকিরি নামাজি, তাই না? এই রমজান মাস আসছে, ইমামকে বলে দিবে 40 মিনিটে তারাবি শেষ করে দাও, 8 ঘন্টায় তারাবি শেষ করে দাও, যেন ফেরেশতারাও খুঁজে না পায় মাল পড়ছে কোথায়। আমার দেশে তো ওই তারাবি হয় না? আল্লাহু আকবার, আলহামদুলিল্লাহ, ফেরেশতারাও খুঁজে পান না মাল পড়ছে কোথায়। হ্যাঁ, দিয়ে নামাজ। আরে সব থেকে যেটা দুর্নীতি নামাজে শুনেলেন, সেই দুর্নীতিটা কি? রুকু গেইছে তারাবিতে, আল্লাহু আকবার, সুবহান রাব্বিল আযীম, সুবহান রাব্বিল আযীম, সুবহান রাব্বিল আযীম, সামি আল্লাহু লিমান। অনেক বয়স্ক মুক্তাদির তখন একবারও হয় না, সুবহানাল্লাহ বলতে বলতে মাল উঠে পড়েছে। ঠিক বললাম না ভুল বললাম? এর নাম পাইকিরি। এটার জন্য কিন্তু ইমামদের দোষ নাই। তুমি পেছনে বলছো তাড়াতাড়ি করতে। রমজান মাসে আমি সেদিনে বলেছি 3টে সময় ইমামরা গাল খায়। কটা সময় বললাম? 3টে সময়। কারা গাল দেয়? মুক্তাদিরা। এক হচ্ছে সাহরির সময়। সাহরির সময় কারা গাল খায়? ইমাম সাহেব। কখন দেখবেন ইমাম সাহেব হেঁকে দিলে সাহরির টাইম শেষ হয়ে গেছে, আর কেউ কিছু খাবেন না, আর মাত্র 3 মিনিট বাকি আছে, তাড়াতাড়ি বিড়িটা দেবে, বিড়িটা দে, বিড়িটা। শালা এত তাড়াতাড়ি হেঁকে দিলে। এক টাইম গাল খেলে ইমামকে। 2 নম্বর হচ্ছে মগরবের নামাজে। মগরবের নামাজে কেমন গাল খায়? ইমাম সাহেব নিয়ত বেঁধেছে, লম্বা সূরা ধরে লিয়েছে, আর তো ইফতারি করে এসে দাঁড়াইছে নামাজে। এরপর 3য় রাকাতে দাঁড়িয়ে খালি গাল দিচ্ছে, সারা সারাদিন বিড়ি খাই নিবে, এখনো সালা শেষ করলে না, ও বিড়িখোর। এই ইমামকে গাল দিচ্ছে নামাজ। এই তো নামাজ, এগুলো পাইকিরি নামাজ। তারপরে দেখতে পাবেন রমজান মাসে প্রত্যেকটা মসজিদের বাইরে বেড়ি দেখতে পাবেন, সব ও আকাশটা গোটাই ধুঁয়ো ধুঁয়ো হয়ে গেছে, মনে হচ্ছে রাইস মিল চলছে। কেন? যত বিড়িখোর গুলো সব মসজিদ তালায় খেয়ে বেড়ি গেটেতেই হারাম করে বিড়ি ধরাইছে। আমি বললি খারাম বলবি? তুমি আল্লাহকে কতটা ভালোবাসো শোনো। কোরআন বলছে আল্লাযীনা হুম ফি সলাতিহিম খাশিউন। মায়েরা অভিযোগ করে, আপনারা বলেন নামাজ তো পড়ি, নামাজে মনোযোগ থাকে না। কি করে থাকবে? শোনো, আমার নবী বিশ্ব নবী বললেন ফাইন্নাহু ইয়ারাক। তোমরা নামাজ পড়লে মনে মনে ভাববে আমি আল্লাহকে দেখতে পাই বা না পাই, আমার আল্লাহ আমাকে অবশ্যই দেখছেন। মনে মনে ভাবো, নামাজের নিয়ত বেঁধে। ফাইন্নাহু ইয়ারাক। নবীজি বললেন তোমরা দুনিয়ার সমস্ত হাজত ফেলি দিয়ে তারপরে নামাজে দাঁড়াবে। দুনিয়ার যেন কোনো হাজত না থাকে।
মুসলমানদের দোষ কি আপনার আমার জানেন তো? আপনি নামাজি, কিন্তু কেমন পাইকিরি নামাজি। জুম্মার দিনে নামাজ পড়তে যাবেন, 11:30 বেজে গেছে, গোসল করে রেডি, বিবি বলল গো খানা রেডি হয়ে গেছে, তুমি দুটি খেয়ে এলাম। না না, সেরকম ভোগ লাগেনি তো, হালকা ফুলকা লেগেছে, ও নামাজ পড়ে এসে খাবো। এই চলে গেছে, ইমাম সাহেব লম্বা খুতবা দিয়ে দিয়েছে, লম্বা সূরা ধরেছে, দ্বিতীয় রাকাতে দাঁড়িয়ে মনে মনে খালি ভাবছে, শালা কত লম্বা সূরা ধরল বে, শালা খেয়ে নিলি ভালো হতো, ভোগটা বেশি লেগে গেল। নামাজ আর খানা একসাথে মিশে গেল। নবীজি নিষেধ করলে আগে হাজত মিটিয়ে লাও, তোমাকে হালকা ভোগ লেগেছে হালকা খেয়ে লাও, এসে আবার খাবে, পেস্টাম থাকবে না, নামাজে তোমার মনোযোগ ভটকাবে না। এটা নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস। তুমি আসরের নামাজে মসজিদে ঢুকেছো, ঢুকেই দেখছো তুমি উজু করতে যাচ্ছ, তোমাকে হালকা পায়খানা লেগেছে, আপনি মনে মনে ভাবলেন আগে নামাজ পড়েলি, জামাত ছেড়ে যাবে, রাকাত ছেড়ে যাবে, আগে নামাজটা পড়ি তারপরে গিয়ে পায়খানা করব। দাঁড়িয়ে গেছেন নামাজে, তৃতীয় রাকাত থেকে যখন উঠেছে, চতুর্থ রাকাতে ওকে চাপ লেগে গেছে, ও খালি এরকম করছে, আর নামাজ আর পায়খানা মিশে গেল। তুমি বলছো আমার নামাজ কবুল হবে, কি করে হবে? আরে ওইটাই তো দোষ। আমাদের দেশের মায়েদের দোষ আছে, কি বলুন তো? ঠিক চুলোতে ভাত চাপি দিয়েও নামাজের নিয়ত বাঁধবে আসরে, কি বুঝলেন? নিয়ত বেঁধি, কি বুঝলেন, নামাজ পড়ছে, আর ভাতটা যদি একটু ফুটে, কি বুঝলেন, ওরে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন, ইয়া ভাতের হাঁড়ি গুতা খাচ্ছে, নামাজও চলছে। তো নামাজটা ওই রকমই হবে, এগুলো পাইকিরি নামাজ। আগে ভাত কষিয়ে লাও, দিয়ে নামাজ পড়ো, নাহলে নামাজ পড়ে নিয়ে ভাত চাপাও। এইটা হচ্ছে শরীয়ত, আমি বলছি না ওই রকম নয়। আমি সেই ফারেক হয়ে এসেছি সেই বছরই, কি বলেন, নতুন নতুন তো, তখন জোশ আলাদা ছিল আমার, তখন দাড়িগুলোও বেরোয় না, এখন আল্লাহ একটু একটু দিয়েছে। এই দাড়ি নিয়েও প্রচুর ঝামেলা। অনেক লোক বলছে দাড়ি কাটা মৌলবীর বায়ানকে শুনেবে, আমি জীবনে দাড়ি হাত লাগাইনি, আমাকে আল্লাহ দেয়নি তো কি করব? তোর কাছে ওষুধ থাকলে পাঠা, লাগিয়ে দেবো, বেরিয়ে যাইতে যাবে, আমি কি করব? কিন্তু জীবনে আমি দাড়িতে হাত লাগাইনি। তো আমি সেই ফারেক হয়ে এসেছি। ইমাম সাহেব আমাকে মাঝে মাঝে বলতো যে যদি ছুটিতে বাড়ি যেত, ইয়াসিন আমি ভালো কিরাত পড়তে পারি, আমি কারি, তো আমাকে বলতো নামাজটা পড়িয়ে দেবে। তো আমি যখন পড়াশোনা করি, বোম্বেতে তারাবি শোনাতাম, গুজরাটে তারাবি শুনিয়েছি আমার পড়ার জীবনে, আমার উস্তাদের সাথে। এক পারা পড়তে 1.5 ঘন্টা লেগে যেত, এক পারা কোরআন পড়তে। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগযুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আমিন। আচ্ছা, আপনারা বুঝতে পারলেন না কি পড়লাম? সূরা ফাতিহা পড়লাম না? আর যদি বলি আলহামদুলিল্লাহ মালিক ইয়াউমিদ্দিন ইহদিনাস, ফেরেশতারাও খুঁজে পাবে না এই মাল পড়ছে কোথায়। আর শুনেন, কোরআন যে পড়ে সেও নেকি পায়, যে শুনে সেও নেকি পায়। জোরে বলুন সুবহানাল্লাহ। তো আপনি যদি কোরআন নাই বুঝতে পারলেন, ঘোড়ার ডিম পাবেন। নামাজ কেউ ছাড়বেন না, রমজান মাস আসছে, তাহাজ্জুদ কেউ ছাড়বেন না, 30 দিন তাহাজ্জুদ পড়বেন, সকলে জোরে বলুন ইনশাআল্লাহ। হ্যাঁ, তাহাজ্জুদ ছাড়বেন না। আমাদের দেশের নিয়ম হচ্ছে খালি 27-এর রাতে নামাজ পড়। চলুন দেখিয়ে দেবো, বর্ধমান, মালদা, কলকাতা, কালিয়াচক, ভালো ভালো জায়গাগুলো জীবনে তাহাজ্জুদ পড়ে না, কিন্তু শবে কদর রাত্রি 27টাকে শবে কদর ভেবেছে যে সারা রাত নামাজ পড়ে। অথচ মুহাদ্দিসিনরা বলেছে তোমরা 21, 23, 25, 27, 29 এই রাত্রিগুলো তোমরা ইবাদত করো। বিজোড় সংখ্যাগুলো কোরআনে আছে, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। আমি এমন একটি রাত্রি দান করেছি যে রাত্রি ইবাদত করলে 1000 মাস অপেক্ষা বেশি নেকি পাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। কিন্তু বড় কষ্টের বিষয়, তুমি নির্ধারিত করেছো 27-এর রাত্রি। পৃথিবীর কোন মৌলবি, যে দলেরই মৌলবি হোক, কেউ যদি প্রুফ করে দেয় 27-এর রাত্রিটাই হচ্ছে শবে কদরের রাত্রি, সেই মৌলবীর আভারই থাকবো আমি, বাই ক্যামেরা ক্ষমা চেয়ে নেব। কোরআনে আছে ওমা কারু ওমা কারাল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন।
যারা মাক্কারি করে, চালবাজি করে, তোমরা যদি মাক্কারি আর চালবাজি করো, 27-এ ভিড় করবি, 25-এ মাল পেরিয়ে যাবে। পাবে কে? যে রোজ পড়েছে সে পাবে। কথাটা বুঝতে পারেননি? আচ্ছা, উচ্চ মাধ্যমিক, মাধ্যমিকে পরীক্ষা হয়েছে না হয়নি? রেজাল্ট মনে হয় মাধ্যমিকেরও বেরোয়নি, না বেরোয়নি, আর উচ্চ মাধ্যমিকেরও বেরোয়নি। একটা ছেলে কোনো পরীক্ষা দেয় নাই, খালি মৌখিক পরীক্ষা দিয়েছে, সে চলে গেল রেজাল্ট আনতে। তাকে মাস্টার রেজাল্ট দিবে না ঝাঁটা করে মারবে? কিছুই নাই তো, খালি মৌখিক পরীক্ষা দিয়েছে। তো তোমার জীবনে কিছুই নাই, আছে কি? বলে খালি শবে বরাতের রাতে 150 রাকাত পড়েছি, আর শবে কদরের রাতে 300 রাকাত পড়েছি। তুই কেলানি ছাড়া কিছুই পাবি না, সারা বছর কিচ্ছু নাই। আবার আমাদের দেশের কিছু বড় লোক আছে, এরকম বড় বড় ভাড়ে করে মিষ্টি নিয়ে চলে যাবে প্যাকেটে করে, দিয়ে ইমামকে দিয়ে দিবে। কি ব্যাপার? বলে আজকে শবে কদরের রাত্রি মিষ্টিটা বিলিয়ে দিবেন, ও মিষ্টিতে জান্নাত যাবে। এই যে নেমো খারামিগুলো আমাদের দেশে শুরু হয়েছে, এরা মনে করছে নামাজ খুব সহজ, না পড়লেও চলবে, খালি 1 রাত পড়লেই চলবে। তাহলে তো আমরা মৌলবীরা বলে দিতাম, সারা রমজান মাস কিচ্ছু পড়ার দরকার নাই, খালি 27-এর রাতে রোজা রাখবি, 1 রাত পড়বি, 1000 মাস পেয়ে যাবে। যে লোকটা 365 দিন এসার নামাজ জামাতের সঙ্গে পড়লো, যে লোকটা 30 দিন তাহাজ্জুদের নামাজ পড়লো, সেই লোকটার মূল্য নাই, তুই একদিন পরে পেয়ে যাবি। এত সহজ। ওই জন্য শুনেলেন, এক শ্রেণীর আলেমদের জন্য আজকে আমাদের সমাজের কিছু লোক নামাজও পড়ে না, পাপও ছাড়ে না, গুনাহও ছাড়ে না। কেন? এরা তো বলে রেখে দিয়েছে, চিন্তা নাই। তিনি হচ্ছেন হযরতে নূহ নবী, 950 বছর দাওয়াত দিয়েছে, নৌকার ওপরে বেটা কিনান হাবুডুবু খেয়ে মারা যাচ্ছে, আল্লাহর কাছে অনুরোধ করে দিলেন, কি বলে? লা আসিমাল ইয়াউমা মিন আমরিল্লাহ, হে আল্লাহ, এ আমার ওরস জাত পুত্র, তুমি একে রক্ষা করো। আল্লাহ বললেন, লামিনাল খাসিরিন, হাত নামাও। যে আমাকে মানেনি, আমার নবীকে মানেনি, আমার দিনকে মানেনি, তার লেগে তুমি আমার কাছে আবেদন করো না, তা না হলে তোমাকেও ক্ষতিগ্রস্তদের মধ্যে ফেলে দেবো। এটা আল্লাহ একটা নবীকে, পয়গম্বরকে ধমকি দিলে, আর তুমি হুজুর বলছো 500 টাকায় আর দেশি মুরগিতে জান্নাতে পাঠিয়ে দিবে মাতালকে আর গাঁজাখোরকে। তো তুই আগে এমন মার খাবি, ফেরেশতারা এত কেলাবে, তুই বুঝবি। কবরে যা তোর হুজুরগিরি বার করে দিবে। সূরা বাকারা, ইন্নাল্লাযীনা ইয়াকতুমুনা মা আনজালাল্লাহু মিনাল কিতাব ওয়া ইয়াশতারুনা বিহি সামানান কালীলা উলাইকা মা ইয়াকুলুনা ফি বুতুনিহিম ইল্লান নার। হে আমার নবী, পৃথিবীর মানুষকে বলে দাও, তোমাদের মধ্যে এমন কিছু হুজুর থাকবে, আলেম থাকবে, যারা আমার কোরআনের আয়াতকে লুকিয়ে দেবে পেট চালাবার জন্যে। তারা তাদের পেটে আগুন ছাড়া আর কিছু ভরে না। আমি আল্লাহ তাদেরকে কিয়ামতের দিনে কঠিন আযাবে মুবতালা করে দেব, তাদেরকে আপনি রুখতে পারবেন না। এরপর ভেবে দেখুন, বড় কষ্টের বিষয়। আলহামদুলিল্লাহ, আপনি নিজেকে সেফটি করুন। হাত তুলে বলো, সবাই নামাজ পড়বো, জোরে বলুন ইনশাল্লাহ। যদি কেউ জানতে চান যে আমি নামাজ পড়ি না, কিন্তু নামাজ কি জিনিস, কোরআনে অপর জায়গায় আছে, ইন্না সলাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। নিশ্চয়ই নামাজ এমন একটা ইবাদত, মানুষকে অশ্লীল কাজ থেকে সরিয়ে ভালো কাজের দিকে নিয়ে যায়। যদি বলেন কেমন করে, দেখুন, ইনার মুখে দাড়ি, ইনার মুখে দাড়ি, ইনারা নামাজি, আমাদের মুখে দাড়ি আছে, আমরা কোনো মদের আড্ডায় দাঁড়াতে পারবো? কথা বলেন, কে বাধা দিবে? মুখের দাড়ি বাধা দেবে, আমাদের ঈমান আমাদিকে বাধা দিবে, নামাজ বাধা দিবে। আমি নামাজি, আমার এই লটারির আড্ডায় দাঁড়ানো যাবে না। আমি নামাজি, টাসের আড্ডায় দাঁড়ানো যাবে না। আমি নামাজি, মদের আড্ডায় আমার দাঁড়ানো যাবে না। এই নামাজ তোমার বাধা দিবে তোমাকে, আর ভালো কাজের দিকে নিয়ে আসবে। সঙ্গ দোষে লোহা ভাষা একটা কথা আছে। যতগুলো বাবা আছেন না, ছেলে মানুষ করছেন, যার ছেলের 15 বছর 20 বছর বয়স হয়েছে, যার 10 বছর বয়স হয়েছে, এই নসিহতটা তাদের লেগে বলে যাচ্ছি। আমার চোখের সামনে, আপনাদের চোখের সামনে একটা দলিল দিয়ে যাব। আমি স্টেজে বসে আছি, আমার গাড়ির ড্রাইভারকে দেখে আসো, আপনাদের মনে হবে এটা কোনো মলি সাহেব, আসলেই কিন্তু সে মলি সাহেব লয়, একটা সাধারণ ছেলে। আজ 7 বছর আমার গাড়ি চালাচ্ছে। যেদিনে আমার গাড়ির স্টাইরিং এ বসেছে, চুলগুলো এরকম ডিজাইন করে কাটা, হাতেতে বালা ছিল, লোহার বালা, এক হাতে সুতো ছিল, জিন্সের প্যান্ট আর গেঞ্জি ছিল। আমি জীবনে ওকে দাওয়াত দিইনি, কথাটা বুঝতে পেরেছেন? জীবনে তাকে বলি নাই যে আমার গাড়ি চালাচ্ছিস বলে এগুলো খুলতে হবে।
তাকে বলিনি। সে খালি একটা সিজন গাড়ি চালিয়েছে, এখনো আছে গাড়িতে, ড্রাইভারটা দেখে আসো। পুরুলিয়ায় গেছি এক জায়গায় জলসা করতে, তারা কিন্তু আমাকে তখন দেখেনি, খালি বায়ান শুনেছে যে ইয়াসিন সাহেব শওকত সাহেবের ছেলে একটা বক্তা, তারা দাওয়াত দিয়েছে, সে আমাকে দেখা নাই কখনো। তো ড্রাইভারের বড় বড় গাড়ি আমার, তো আমি যখন গাড়ি থেকে নেমেছি দেখছি তাকে বলছে হযরত আইয়ে, ওকে দেখছি উজুর পানি দিচ্ছে, ওকে দেখছি আগে নাস্তা দিচ্ছে। আমার তো তখন দাড়িগুলো ভালো করে বেরোয় না। আমি বললাম আল্লাহ কি ফের হলো। সে কিন্তু ও আমার ড্রাইভার লজ্জা করছে, আমি চুপ করে থাক, যা করছে করুক। আল্লাহ নাস্তা করতে দস্তরখানে প্লেটে দিয়েছে, কাজু কিশমিশ গুলো ওর দিকে বাড়ি দিয়েছে, হযরত আপ লিজিয়ে। আমি সারা কি ফের হলো। যখন স্টেজে টাইম হয়েছে, ডাকতে এসছে, তখন আমি উঠে যাচ্ছি, তখন আমার হাত দুটো ধরে বলছে হযরত বড়া গলতি হো গিয়া, মাফ কর দিজিয়ে। আমরা কোই বাত নেই, ये तो अल्लाह का कृपा है, আল্লাহ দয়া। সঙ্গ দোষে লুয়া ভাসে, জীবনে দাওয়াতই। হঠাৎ করে 6 মাস পরে যখন দ্বিতীয় সিজন আমার কাছে শুরু করেছে, দেখছি আমার মতো লুঙ্গি জামা পরে চলে এসছে, আমাকে এসে বলছে মনি সাহেব কাল থেকে আর দাড়ি কাটবো না। হাতের বালা খুলে দিয়েছে, সুতো খুলে দিয়েছে, চুল ঠিক করে নিয়েছে, দাড়ি কাটবো না, চুল আর ওইভাবে কাটবো না। সেই যে পোশাক পরিবর্তন, সেই যে মাথায় টুপি, সেই যে মুখে দাড়ি, সেই যে নামাজ, আজও পর্যন্ত ছাড়লো না। গিয়ে দেখে আসুন সেই পরিবর্তন। ওই জন্যে আমি অনুরোধ করব, আপনার সন্তানকে শিক্ষা দিবেন, মায়েরা ভাইয়েরা, ভালো লোকের কাছে উঠা বসা করবি। মাতালের আড্ডায় যদি আপনার সন্তান মাতালদের সঙ্গে উঠা বসা করে, 6 মাস পরে সেই ছেলেটা মাতাল হবে, বোতলের মাতাল। আপনার ছেলে যদি বন্ধু বান্ধব জুয়ার আড্ডায় বসে, ছেলে যদি বসে 1 মাস পরে সেই ছেলেটা জুয়াখোর হবে। ওই জন্যে আমাদের বাবাজিদের একটা কথা আছে, সঙ্গ দোষে লোহা ভাসে। যদি সঙ্গ ভালো হয় সে ভালো হবে। ছেলেকে আদেশ দেন, ইমামের কাছে বসবি বাবা, নামাজিদের কাছে বসবি, যে ছেলে পরেশগার তার কাছে বসবি। আমাদের মায়েরা শুনে যান নসিহতটা। অনেক ছোট ছোট কচি কাঁচা মা আছে, তারা মনে মনে করে আমি বিয়ে করলে দাড়িওয়ালা নামাজি ছেলেকে বিয়ে করব না। কেন? সে আমাকে মেলাতে ঘুরাবে না, সে আমাকে ফাংশন দেখাবে না, সে আমাকে বাজার ঘুরাতে নিয়ে যাবে না। আরে তোমরা মনে মনে চিন্তা করবে যে আল্লাহ ওই স্বামী দাও যে স্বামী আমাকে পর্দায় রাখতে পারবে। এই দোয়া করবে। যে ছেলে নামাজি হবে, মুখে দাড়ি থাকবে, তাকেই বিয়ে করব। মুসলমান ছেলেরা দাড়ি রাখবে। মেয়ে দেখতে গেছে একটা ছেলে মুখে দাড়ি নিয়ে, ও পরিষ্কার বলে দিলে দাড়িওয়ালা ছেলেকে বিয়ে করব না। ই বলছে চিন্তা করছিস কেন খেপি, খুর না পেলে কাটে করে চেঁচে নামিয়ে দু। হ্যাঁ, আমি এক জায়গায় কথা বলছি, ছেলের বিয়ে ঠিক হয়েছে, মেয়ে একটু সুন্দরী, মেয়ে বললে দাড়িওয়ালাকে বিয়ে করব না। ই বললে খেপি বলিস কি, সেলুনে গিয়ে দাড়িগুলোকে চেঁচে নামিয়ে দিলে। বলুন নাউজুবিল্লাহ, কত দুঃখের বিষয়। আচ্ছা, এই সংসারে কখনো শান্তি হতে পারে? ভেবে দেখুন। তার পরিবারে শান্তি আসতে পারে। এটা আমি মিথ্যা বানানো গল্প বলিনি। যদি আমার বায়ানটা তারা শুনে, তারা বুঝে নিবে যে আমাকেই বলেছে। হ্যাঁ, আমি তোমাকেই বলেছি, তোমাদিকেই বলেছি। খুদার গজব নাজিল হবে যারা বিয়ে করার জন্য সুন্দরী মেয়ের জন্য দাড়িকে কেটে দেয়।